সেল বেশি দিয়েছে এবং সেখানে ডলারও খরচ বেশি করেছে, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। এজন্য এখানে আমরা যারা দেখতে পারলাম এবিও লেভেলে বাজেট নির্ধারণ না করে সিবিও লেভেলে বাজেট নির্ধারণ করা উচিত। আসসালামু আলাইকুম ওয়া আজকে গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব, এবিও সিবিও। আমরা অনেকেই জানি না এবিও সিবিও কি। তো অবশ্যই আপনারা ভিডিওটি দেখবেন। এজন্য আমাদেরকে প্রথমে একটি চার্ট আপনাদেরকে অবশ্যই দেখতে হবে। দেখতে পাচ্ছেন, উইদাউট ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন, উইথ ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন, অর্থাৎ অ্যাডসেট বাজেট অপটিমাইজেশন, ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন। এখানে যে বাজেট সেট করা হয়েছে $30, ক্যাম্পেইন লেভেলে বাজেট সেট করে দেওয়া হয়েছে। তো এখানে যে বিষয়টি লক্ষণীয়, অ্যাডসেট 1, অ্যাডসেট 2, অ্যাডসেট 3, এখানে $30কে ভাগ করে 3টি অ্যাডসেটে $10, $10, $10 করে ভাগ করে দেওয়া হয়েছে। এখানেও 3টে অ্যাডসেট আছে, কিন্তু এখানে ডলার অ্যাডসেট লেভেলে না দিয়ে আমরা দিয়েছি ক্যাম্পেইন লেভেলে, অর্থাৎ সিবিও, ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন। আপনাদেরকে উদাহরণস্বরূপ আমরা এখন দেখাবো। এজন্য আমাদেরকে যেতে হবে বিজনেস ম্যানেজারের অ্যাড অ্যাকাউন্টে। বিজনেস অ্যাকাউন্টে আমরা চলে যাব। তো এখানে আসার পরে আমাদেরকে যে কাজটি করতে হবে, আপনারা ধৈর্য সহকারে ভিডিও দেখবেন। এছাড়া আপনারা যারা আমাদের কাছ থেকে লাইভ কোর্স করতে চাচ্ছেন, লাইভ কোর্সের মাধ্যমেই ফেসবুকের অ্যাডস A to Z আপনাদেরকে শেখানো হবে ইনশাআল্লাহ। আজকে ফেসবুক অ্যাডস মাস্টার ক্লাসের একটি পর্ব দেখতে পাচ্ছেন। আপনারা এই পর্বটি দেখার পর যদি না বুঝেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদেরকে উদাহরণস্বরূপ দেখাবো ইনশাআল্লাহ। আপনারা অবশ্যই দেখে শেষে কমেন্ট করবেন। আপনারা যারা লাইভ কোর্স করতে চাচ্ছেন আপনারা অবশ্যই যোগাযোগ করবেন। আপনাদেরকে লাইভে হাতে কলমে শেখানো হবে ইনশাআল্লাহ। যতক্ষণ পর্যন্ত একটি ব্যবসা সাকসেস হতে পারবেন না ততক্ষণ পর্যন্ত আমাদের সাপোর্ট থাকবে ইনশাআল্লাহ। জিরো ইনভেস্টে ইনভেস্ট না করে একটি অনলাইন ব্যবসা কীভাবে দাঁড় করানো যায়, এই পদ্ধতিগুলো, সিক্রেট টিপসগুলো আপনাদেরকে দেওয়া হবে ইনশাআল্লাহ। সফলতা না আসা পর্যন্ত আমাদের গাইডলাইন থাকবে এবং লাইভের মাধ্যমে আপনাদেরকে সাপোর্ট দেওয়া হবে ইনশাআল্লাহ। তো যাই হোক, কথা নয়, আমরা এখন চলে এসেছি আমাদের অ্যাড অ্যাকাউন্টে। এখানে দেখতে পাচ্ছেন অ্যাওয়ারনেস, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, লিডস, অ্যাপ প্রমোশন, সেলস। তো এখানে এঙ্গেজমেন্ট ক্যাম্পিং আপনাদেরকে রান করে দেখাবো, যদিও বা ক্যাম্পিং রান করা আজকে মূল বিষয় না, আপনাদেরকে শুধু দেখানো কিভাবে এবিও সিবিও বাজেট লেভেলে বাজেট দিলে কাজ করে। আমাদেরকে অবশ্যই বিষয়টি জানতে হবে। খুবই একটি গুরুত্বপূর্ণ একটি টপিকস, অনেকে এই বিষয়গুলো শেখায় না, আপনাদেরকে দেখানো হচ্ছে। তো এখানে এঙ্গেজমেন্ট ক্যাম্পিং কন্টিনিউ করলাম। তো এখানে যে বিষয়টি আমাদের লক্ষণীয়, তো কন্টিনিউ করার পরে এখানে দেখতে পাচ্ছেন নিউ এঙ্গেজমেন্ট ক্যাম্পিং প্রথম, দ্বিতীয় দেখতে পাচ্ছেন নিউ এঙ্গেজমেন্ট অ্যাডসেট, নিউ এঙ্গেজমেন্ট অ্যাড, ক্যাম্পিং লেভেল, অ্যাডসেট লেভেল, অ্যাডস লেভেল। তো এখানে আমাদেরকে, এখানে আমি আপনাদেরকে চার্টটা দেখাচ্ছি। তো ক্যাম্পিংকে ডুপ্লিকেট করে 3টি অ্যাডসেট করা হয়েছে। প্রত্যেকটা অ্যাডসেটের আন্ডারে একটি করে অ্যাড আছে। তো কীভাবে করতে হবে আপনাদেরকে উদাহরণস্বরূপ আপনাদেরকে আমি দেখাচ্ছি, অবশ্যই ধৈর্য সহকারে ভিডিও দেখবেন। তো দেখতে পাচ্ছেন আমরা ক্যাম্পিং লেভেলে যেহেতু বাজেট আমরা দেব, এজন্য ডুপ্লিকেট করতে হবে এঙ্গেজমেন্ট অ্যাডসেট লেভেল। তো ডুপ্লিকেট করতে হবে কয়টি, এখানে ডুপ্লিকেট করলে এখানে 1 আছে দেখতে পাচ্ছেন,
যেহেতু একটি আছে আর 2 দিলে 2 লিখে দিলে এখানে 2টি ডুপ্লিকেট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখন অ্যাডসেট 1 প্রত্যেকটা অ্যাডসেটের আন্ডারে একটি করে অ্যাড আছে। দেখতে পাচ্ছেন অ্যাডসেট 2, অ্যাডসেট 3। তো তাহলে দেখতে পাচ্ছেন অ্যাডসেট 1 এর আন্ডারে একটি অ্যাড আছে, অ্যাডসেট 2 এর আন্ডারে একটি অ্যাড আছে, অ্যাডসেট 3 এর আন্ডারে একটি অ্যাড আছে। তো একটি মাত্র ক্যাম্পিংয়ের আন্ডারে 3টি অ্যাডসেট আছে, 3টি অ্যাডস আছে। তো এখন আমাদের যে প্রশ্নটি, বাজেটটি কোথায় দেব, অনেকে প্রশ্ন থাকতে পারে। তা আমাদের প্রথম যে বাজেট আমরা দেব ক্যাম্পেইন লেভেলে। কিভাবে দেব আপনাদেরকে আমি চার্টটা দেখাচ্ছি। এই চার্টে দেখতে পাচ্ছেন $30 সিবিও অর্থাৎ ক্যাম্পেইন লেভেলে বাজেট $30। তো এখানে $30কে ভাগ করে প্রত্যেকটা অ্যাডসেটে $10 এখানে দিয়েছে, এখানে $10 দিয়েছে, এখানে $10, কিন্তু এখানে ভাগ করে দেয় নাই। চারটা দেখতে পাচ্ছেন এখানে কি করছে, ক্যাম্পেইন লেভেলে $30 মোট একসঙ্গে দিয়েছে। তো ঠিক আমরা এখানে চার্ট অনুযায়ী আপনাদেরকে দেখাবো, অবশ্যই দেখবেন। এখানে দেখতে পাচ্ছেন ক্যাম্পেইনের আন্ডারে 1টি 2টি 3টি অ্যাডসেট। ঠিক এখানেও ক্যাম্পেইনের আন্ডারে অ্যাডসেট 1, অ্যাডসেট 2, অ্যাডসেট 3, ক্যাম্পেইনের আন্ডারে অ্যাডসেট 1, অ্যাডসেট 2, অ্যাডসেট 3। তো এখানে যে বিষয়টি লক্ষণীয়, কি বিষয় লক্ষণীয়, তো এখানে প্রত্যেকটা অ্যাডসেটে বাজেট নির্ধারণ করে দিয়েছে। আরেকটি পদ্ধতি হচ্ছে একটি ক্যাম্পেইনের আন্ডারে 3টি অ্যাডসেট, সমস্ত কিছু দেখতে পাচ্ছেন মাত্র একটি ক্যাম্পেইনের আন্ডারে আছে। তাহলে আমরা বাজেট কোথায় দেব, ক্যাম্পেইনের আন্ডারে। আমরা ক্যাম্পেইনে ক্লিক করলাম, আমরা এখানে বাজেট নির্ধারণ করে দিলাম। এখানে আমরা দিলাম $30। তো এই বাজেটটি যে দিলাম, অ্যাডভান্টেজ প্লাস ক্যাম্পেইন বাজেট দিয়েছে কোথায়, ক্যাম্পেইন লেভেলে। এই বাজেটটা এর আন্ডারে সমস্ত অ্যাডসেট 1, অ্যাডসেট 2, অ্যাডসেট 3 প্রত্যেকটা অ্যাডসেটেই ক্যাম্পেইনের আন্ডারে আছে। এজন্য আমরা দিয়েছি ক্যাম্পেইন লেভেলে বাজেট, অর্থাৎ CBO। তাহলে বুঝতে পারতেছেন এখন ফেসবুক AI অ্যালগোরিদম যে কাজটি করবে, কি কাজ করবে, আমরা এখন চার্টে চলে যাব। আমি যেভাবে ডলার দিয়েছি $30 দেখতে পাচ্ছেন ক্যাম্পেইন লেভেলে দিয়েছি। অ্যাডসেট 1 স্পেন্ড করেছে $60, অ্যাডসেট 2 স্পেন্ড করেছে $18, অ্যাডসেট 3 স্পেন্ড করেছে $5। নিজ দায়িত্বে এটি স্পেন্ড করেছে। কে স্পেন্ড করিয়েছে, ফেসবুক AI অ্যালগোরিদম দেখতে পাচ্তেছে সেল আসতেছে কোথা থেকে, অডিয়েন্স কারা, কোন অডিয়েন্স, প্রোডাক্ট অনুযায়ী আমরা যে প্রোডাক্ট দিয়েছি, এই প্রোডাক্টের অডিয়েন্স কারা, নিজ দায়িত্বে আপনি কোন লোকেশনে দিয়েছেন। আপনি যখন অ্যাডসেট নির্ধারণ করবেন, এখানে আপনাদের ডিটেলস টার্গেটিং, বয়স থাকবে আলাদা, এখানে বয়স ডিটেলস টার্গেটিং থাকবে আলাদা, এখানে একটি ভিন্ন, প্রত্যেকটা অ্যাডসেট ভিন্ন ভিন্নভাবে আমাদেরকে টার্গেট করে দিতে হবে। তো ভিডিওটি করতে হলে অনেক বড় করতে হবে, আপনাদেরকে শুধু বোঝাচ্ছি আমাদেরকে কিভাবে কাজ করে। ক্যাম্পেইন লেভেলে বাজেট, CBO লেভেলে বাজেট দিলে, ABO লেভেলে বাজেট দিলে কিভাবে কাজ করে, আমি শুধু আপনাদেরকে এটাই বোঝাচ্ছি।
বিস্তারিত যদি বোঝাতে যাই অনেক সময় দরকার, তবে পরবর্তীতে ধারাবাহিকভাবে আপনাদেরকে অবশ্যই দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো এখানে $30 দিয়েছি। তো এখানে যে কাজটি করেছে ফেসবুক, $18 যেখানে স্পেন হয়েছে সেখানে সেল হয়েছে 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা সেল হয়েছে। $18 স্পেন্ড করেছে। এখানে $60 স্পেন্ড করেছে, মাত্র 3টা সেল হয়েছে। এখানে $5 স্পেন্ড করেছে, 2টি সেল হয়েছে। অর্থাৎ যেখানে ডলার স্পেন্ড বেশি হয়েছে সেখানে সেল বেশি হয়েছে। তো এখন অ্যাডসেট লেভেলে বাজেট দিলে কি ক্ষতি হয়, অ্যাডসেট লেভেলে বাজেট কীভাবে দিতে হবে আপনাদেরকে দেখাচ্ছি। তো অ্যাডসেট লেভেলে যদি বাজেট দিতে যাই তাহলে আমাদেরকে অ্যাডসেট 1 ক্লিক করতে হবে। তো অ্যাডসেট লেভেলে বাজেট আমরা দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। আপনারা যদি কোনো কিছু শিখতে চান এখানে অবশ্যই ভিডিওটি দেখতে হবে ইনশাআল্লাহ, তাহলে আপনারা শিখতে পারবেন। যে কাজটি করতে হবে, প্রথমে ক্যাম্পেইন লেভেলে বাজেটটি অফ করে দিতে হবে আমাদেরকে, একটু ভুল হয়েছে। তো ক্যাম্পেইন লেভেলে বাজেটটা অফ করে দিলাম। এখন অ্যাডসেট লেভেল আমরা চলে যাব। এখন আমাদের এখানে দেখতে পাচ্ছেন অ্যাডসেট লেভেলে বাজেটের অপশনটা চলে এসেছে। আমরা $10 দিলাম। প্রথম অ্যাডসেট 1-এ দিলাম $10, অর্থাৎ $30কে আমরা ভাগ করে দেব। অ্যাডসেট 2, এখানে দিলাম $10। অ্যাডসেট 3, এখানে দিলাম $10। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন $30কে ভাগ করে অ্যাডসেট 1-এ দিয়েছি $10, অ্যাডসেট 2 দিয়েছি $10, অ্যাডসেট 3 দিয়েছি $10, তাহলে মোট $30। এখন আমার চার্টে চলে যাই। তাহলে এটি হচ্ছে ABO লেভেলে বাজেট, অ্যাডসেট বাজেট অপটিমাইজেশন। তাহলে আমরা চার্টে যদি চলে যাই দেখতে পাচ্ছেন অ্যাডসেট 1-এ দিয়েছি $10, অ্যাডসেট 2-এ দিয়েছি $10, অ্যাডসেট 3-তে দিয়েছি $10। তাহলে আমরা $30কে ভাগ করে $10 করে দিয়েছি। আমাদের যেখানে অডিয়েন্স যারা আছে, লোকেশন একটু ভিন্ন ভিন্নভাবে আছে, বয়স ভিন্ন আছে, লোকেশন ভিন্ন আছে, সব কিছু ভিন্ন আছে। তো এখানে যে বিষয়টি লক্ষণীয়, এখানে $10 স্পেন্ড হয়েছে, আমরা $10 দিয়েছি ডেইলি বাজেট। তো আমরা বাজেটটা যেটা দিয়েছি, আমরা ডেইলি বাজেট দিয়েছি। দেখতে পাচ্ছেন ডেইলি বাজেট মানে 12টা থেকে 12টা পর্যন্ত যে বাজেট আমরা দেব সেই বাজেট 12টার মধ্যেই শেষ হয়ে যাবে, সেল হোক বা না হোক। তাহলে এখানে $10 দিয়েছি, $10 শেষ, 24 ঘন্টার মধ্যেই $10 শেষ। তাহলে এখানে $10 শেষ, যেহেতু ডেইলি বাজেট দিয়েছি। তো এখানে $10 সেল হয়েছে 1টি 2টি 3টি 4টি 5টি, এখানে $10 খরচ হয়েছে, 2টি সেল হয়েছে। তাহলে একটি সেলের পেছনে ব্যয় হয়েছে $5 করে। স্পেন্ড হয়েছে কয় ডলার? $10। এখানে স্পেন্ড হয়েছে কয় ডলার? $10। এখানে স্পেন্ড হয়েছে কয় ডলার? $10। তার মানে হচ্ছে $10 কনফার্ম স্পেন্ড হবে, যেহেতু ডেইলি বাজেট টার্গেট করে দিয়েছেন $10। এখানে আমরা ক্যাম্পেইন লেভেলে বাজেট দিয়েছি, এখানেও ডেইলি বাজেট, কিন্তু ক্যাম্পেইন লেভেলে বাজেট দেওয়াতে ফেসবুক নিজ দায়িত্বে ফেসবুকের ওপর আমরা ছেড়ে দিয়েছি। তো সে কি করছে, প্রোডাক্ট অনুযায়ী যেখানে কাস্টমার আছে সেখানে খুঁজে বের করে সেখানেই মূলত বর্তমান আপনারা জানেন এআই ওপর নির্ভর করে এর অ্যালগোরিদম যেটা আছে, সুন্দরভাবে যেখানে কাস্টমার আছে সেখানে সেল বেশি দিয়েছে এবং সেখানে ডলারও খরচ বেশি করেছে, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। এজন্য এখানে আমরা যারা দেখতে পারলাম এবিও লেভেলে বাজেট নির্ধারণ না করে
সিবিও লেভেলে বাজেট নির্ধারণ করা উচিত। আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। এজন্য তো আমাদেরকে আর বিষয়টি কীভাবে ডিটেলস টার্গেটিং করতে হয়, আপনাদের প্রোডাক্ট অনুযায়ী, নিজ সিলেকশন অনুযায়ী, আপনাদের একটি অনলাইন ব্যবসা করতে গেলে অবশ্যই নিজ সিলেকশন করতে হবে, প্রোডাক্ট সোর্সিং করতে হবে, যে প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন সেই প্রোডাক্ট অ্যাভেলেবল আছে কি না, আপনার সমস্ত কিছু ডিটেলস আমাদেরকে অবশ্যই জানতে হবে। জেনে বুঝে অবশ্যই একটি ব্যবসা রান করতে হবে। তো কীভাবে ডিটেলস টার্গেটিং করতে হয়, ডুপ্লিকেট করার সিস্টেম, পদ্ধতি, আরও অনেক সিস্টেম আছে। এই পদ্ধতিগুলো আমাদেরকে অবশ্যই জানতে হবে। তো এখান থেকে আমাদের যে বিষয়টি লক্ষণীয়, পরবর্তীতে ধাপে ধাপে আমাদেরকে বিভিন্নভাবে পরীক্ষা নিরীক্ষা, গবেষণা করে, আরও অনেক পরীক্ষা আছে। শুধু এইভাবে এই এতটুকু পরীক্ষার মধ্যে সীমাবদ্ধ বিষয়টি নয়, আপনাদেরকে উইনিং ক্যাম্পিং বের করতে হবে। উইনিং ক্যাম্পিং অর্থাৎ উইনিং ভিডিও, যে ভিডিওটা আপনাদেরকে বের করতে হবে, যে ভিডিওর মাধ্যমে মানুষ বেশি রিয়াকশন দিচ্ছে, বেশি সেল দিচ্ছে, সেই ভিডিওটা আপনাদেরকে অবশ্যই করতে হবে। একটি বিজনেস দাঁড় করার পরে যদি বিজনেস দাঁড় করতে চান, অবশ্যই কী করতে হবে, অনেকগুলো ভিডিও তৈরি করতে হবে। সেখান থেকে আপনাদেরকে পারফেক্ট ভিডিও, একটি মানসম্মত ভিডিও বের করে সেটা অবশ্যই রান করতে হবে। আপনি অবশ্যই জানেন একটি ব্যবসা মূলত নির্ভর করে একটি ভিডিওর ওপর। যদি ভিডিও ডিটেলস টার্গেটিং, টেকনোলজি সম্পর্কে, এই আপনাদের অ্যাডস মাস্টার ক্লাস সম্পর্কে যদি মোটামুটি আপনার জ্ঞান থাকে, অ্যাডস রান করার সম্পর্কে কীভাবে ডিটেলস টার্গেটিং করতে হয়, রিটার্গেটিং কীভাবে করতে হয়, রিমার্কেটিং, আপনাদের লুক লাইক অডিয়েন্স, এই সমস্ত কিছু আপনাকে জানতে হবে। পিক্সেল ব্রাউজার সাইট ট্র্যাকিংয়ের মাধ্যমে, পিক্সেল সেটআপের মাধ্যমে আপনাকে অডিয়েন্সের সমস্ত অডিয়েন্স আপনাদেরকে বের করে এনে রিটার্গেটিং করতে হবে, লুক লাইক করতে হয়, ইত্যাদি আরও অনেক কিছু বিষয় আছে যেগুলো আপনাদেরকে অবশ্যই কী করতে হবে, জানতে হবে। জেনে বুঝে একটি ব্যবসা অবশ্যই দাঁড় করতে হবে। তো যাই হোক, আজকে এই পর্যন্ত। আপনারা যারা লাইভ কোর্স করতে চাচ্ছেন, যারা শিখতে চাচ্ছেন, অবশ্যই যোগাযোগ করবেন। আপনাদেরকে অবশ্যই লাইভ কোর্স শেখানো হবে ইনশাআল্লাহ। ফেসবুক অ্যাডস মাস্টার ক্লাসের একটি পর্ব ছিল। আপনাদের যাদের ভালো লাগবে, অবশ্যই ভালো যদি লেগে থাকে অবশ্যই আমাকে জানাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সকলকেই ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।